আই থিঙ্ক দিস ইজ আ কাইন্ড, এটাই হচ্ছে হতে পারে আমাদের গোলকোন্ডা ফোর্টের দল। এই জায়গায় কেউ দেখাবে না, এই যে তোপ। সি ভেরি গুড আফটারনুন ফ্রম হায়দ্রাবাদ জুবলি হিলস। মোটামুটি কাজ এখন বাজে প্রায় আফটারনুন না, ইভিনিং বলা যেতেই পারে, প্রায় 4:30 মতন বাজে। একটু সময় আছে, 1 ঘন্টা। ভাবলাম একটুখানি গোলকোন্ডা ফোর্টটা দেখে নিই। এখান থেকে 6 কিলোমিটার ফ্রম মাই লোকেশন যেখানে আমি আছি। তারপরে আমাকে তো এয়ারপোর্টের জন্য বেরিয়ে যেতে হবে মিনিমাম 2 ঘন্টা। এয়ারপোর্ট এখান থেকে 1 ঘন্টা 10-15 মিনিট 20 মিনিট লাগবে যেতে। তো গোলকোন্ডা ফোর্ট সেটাই যেখানে আমাদের কোহিনুর হিরেটা ছিল। ব্যাংকের যেই কোহিনুরের কথা বলছে রামানাইডু স্টুডিও। সি রামানাইডু স্টুডিও, এখানে কিন্তু পাহাড়টা বেশ ফিল হচ্ছে। ও মাই গড, ও মাই গড, কীভাবে নাচছে। ভেরি হাইতে আছি, মানে আমরা বেসিক্যালি আমি বিশাল বড় একটা হিলের উপরেই ছিলাম, আমার আইডিয়া ছিল না। এইখানটা তো আমি কোনোদিন আসিনি 5-7 দিনে। ও বাবা, দেখুন কীভাবে নামছি। আই থিঙ্ক দিস ইজ আ কাইন্ড, এটাই হচ্ছে হতে পারে আমাদের গোলকোন্ডা ফোর্টের দরজা। ওয়াও, এটা একটা ফোর্ট। মাই গড, চলে এসেছি গোলকোন্ডা ফোর্ট। সো গাইজ ফাইনালি পৌঁছে গেছি গোলকোন্ডা ফোর্টের বাইরে। হ্যাঁ, ডেফিনেটলি টুপিগুলো দেখে মনে হচ্ছে এটা কিনেই নিই, কারণ এত গরম না, পুরো দরদর করে এখনই আমি ঘেমে স্নান। তো এই হচ্ছে এর বাইরে। আমি শুনলাম যে এই গোলকোন্ডা ফোর্টের 400 মিটার উপরে, আর যেখানে উঠতে লাগবে 1000 সিঁড়ি। আর সব থেকে বড় কথা, আমি এটাও শুনলাম যে কোহিনুর ছাড়াও আরও 4-5টা বড় বড় হিরে যেটা এই খনির মধ্যে পাওয়া গেছিলো। তো ঢোকা যাক, আর বাইরে আমি দাঁড় করিয়ে সময় নষ্ট করতেই চাই না, ঢুকি। সে গেছি গোলকোন্ডা ফোর্ট। ঢোকার আগেই মোড়ে একটা দোয়ার আছে, যেখানে হয়তো পুরো আমাদের যেমন হয় না মেন গেট, তো এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা মেন গেট ছিল। সেই মেন গেটটা রাস্তার উপরে, সেটা বিশাল হিউজ। আর এই হচ্ছে আমার পিছনে গোলকোন্ডা ফোর্ট। বুঝলেন, জীবনে যদি আবার জন্মাই এরকম রাজা হয়ে জন্মাবো। যে আমার বাড়িটা প্রায় 5-6 কিলোমিটার দূরে, মানে শহর 5-6 কিলোমিটারটা নিয়ে বিশাল। এখন তো আস্তে আস্তে ওই মডার্ন হয়ে যাচ্ছে, জিনিসপত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো তো বাঁচাচ্ছে না। তো আসুন ভিতরে ঢোকা যায়। আমাদের টিকিট কাউন্টার, এখানে টিকিট আমি কাটবো, তার আগে একবার দূর থেকে দেখে, এটা অনেক হিউজ। এটা তা আমরা এখানে বাইক নিয়ে নেমে এখান থেকে আসছি। প্রচুর ট্যুরিস্ট, আর এখানে সবসময় ট্যুরিস্ট হয়। আসুন দেখা যাক টিকিট কত করে দেখি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, গোলকোন্ডা ফোর্ট 25 টাকা পার টিকিট ফর ইন্ডিয়ানস। আর যদি আপনি ফরেনার্স হন তাহলে 300 রুপিস অনলি। তো ঢোকা যাক, লেটস স্টার্ট। এই হচ্ছে আমাদের ফোর্টে ঢুকছি। এটা টোটাল 3 কিলোমিটার এন্ট্রি হচ্ছে। এখানে প্রচুর পর্যটক। ওয়েলকাম টু গোলকোন্ডা ফোর্ট। জাস্ট ইম্যাজিন, আজ থেকে কত বছর আগে এখানে সব ছিল। আমাদের বাড়িটা হয়তো এত বড় না, যত বড় হচ্ছে এটা। সেটা হচ্ছে এই যে উপরে যে ফুটোটা, এখান থেকে জল পড়তো, রাইট, জল পড়তো। যেই সৈন্যগুলো আসতো তারা ঠান্ডা, এক্সেসিভ হিট এখানে, ঠান্ডা হয়ে ঢুকতো। তো এখানে টিকিট চেকিং হবে। হচ্ছে মেন গেট। সেই কত বড় গেট ভাই, এটা কত মোটা, এটাকে আমি টেনে বন্ধ করতে পারবো না, এত ভারী। ও ভাই সাব, সি কত মোটা লোহা। ঢোকার পরে এই হচ্ছে হয় না সে ছাউনি, হয়তো ঘোড়া ফোড়া এখানে দাঁড়াতো। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মোদ্দা ব্যাপারটা। ওটা সাইডে সব বসে আছে। এখানে তোপটা রাখা আছে, যদি কোনো আনওয়ান্টেড এনিমিজ আসতো তাহলে এখান থেকে উড়িয়ে দেওয়া হতো। যাবে গেটের সামনে এখন এটা। আর এই হচ্ছে এখানে সামথিং, এখানে কোনো গাইডও নেই, হু উইল জাস্ট গাইড মি আউট। হ্যাঁ, সব সেখানে দেখতে পাচ্ছি এখানে চিপস হয়। হ্যাঁ, দোকান হয়ে চিপস হচ্ছে, চিপসের দোকান। সব জিনিস আর পাওয়া যাবে না, যদিও একটা রিপেয়ার হচ্ছে।
বাট এই জিনিসগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে, আমাদের পুরনো ঐতিহ্য। চিপসের দোকান ফোকান, ক্যান্টিন ফ্যান্টিন হয়ে যায়, জলও পাওয়া যায়, আইসক্রিম, জল, এভরিথিং পাওয়া যায়। তো এখান থেকে রিফ্রেশমেন্টের জায়গা আছে, সো নো পয়েন্ট অফ ওয়ারিং। রিফ্রেশমেন্ট আইসক্রিম থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। সো এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে, টাচ আপ, যাতে এগুলোকে ঠিকঠাক করে আবার ঠিকঠাক করে রাখা যায়, রাইট? হ্যাঁ, ঢুকেই সব এখানে আইসক্রিম ফাইসক্রিম খাচ্ছে। এই হচ্ছে ঢুকেই এর বিশাল বড় জায়গা, হয় না আমাদের সে ঢুকে এটা দালানের মতন, এটা দালানের মতনই সব রেস্ট ফেস্ট নেওয়া হতো, সৈন্য সামন্ত এখানে থাকতো, এখানে রেস্ট হচ্ছে। এবার এই হচ্ছে ফোর্ট, এই হচ্ছে আমরা ঢুকছি, আমরা বলতে আমি ঢুকছি। সো এত বড়, আরো অনেক হিউজ হিউজ জায়গা, হিউজ। জাস্ট ইমাজিন, ওর উপরে লোকে উঠেছে, ওই যে উঠেছে, আমি উঠবো, আমি উঠছি, আমি দেখাই আগে ব্যাপারটা, কোথা দিয়ে উঠবো এটা বুঝতে পারছি না। সবাই এখানে ভ্যাবা চাকা খেয়ে যাচ্ছে, মানে শুরুটা কোথা দিয়ে করবো। গাইড ফাইড থাকলে কি হয়, দে উইল এক্সপ্লেন আস, বাট সেখানে কেউ নেই, তো আমি ব্যাপারটা নিজেই খুঁজে খুঁজে বার করছি কোথায় কি হতো। তো একটা এটা তো আমরা সবাই জানি যেখানে এক্সিস্ট করতো, রাইট? আমাদের যে হিরেটা, কোহিনুরটা, সেটা এখানে ছিল। তো খুব সুন্দর করে মেনটেন করছে এখন, এত বছর একটা পুরনো জিনিস, আর পুরনো ফোর্ট। রাত্রিবেলা তো মনে হয় মাত্র রাত্রিবেলা আসতে পারলে আমার অবস্থা খুবই টাইট হয়ে যাবে। আর এখানে যে যার ভালোবাসার সংকেত দিয়ে গেছে, রাজু, এসআর, পিয়ার, আরাজা, আরিফ স্যার, বাবা ভালোবাসার সংকেত এখানে দিয়ে গেছে। ইহা সে উপর যাতা, উধার সে, আচ্ছা ওকে। দেখে সব তোপগুলো রাখা আছে, ক্যান সি দ্য সব তোপগুলো এখানে রাখা আছে। ওর উপরে উঠবো আমি, হিউজ, অর্ধেক সব ভেঙে ভেঙে গেছে, সব ভেঙে গেছে অর্ধেক। এখান থেকে যাওয়া যায়, এখানটা অন্ধকার। ও মাই গড, পায়রা এখানে প্রচুর, তো পায়রার গন্ধ প্রচন্ড হয়েছে, পায়রা আর বাদুর। সি ভর্তি ফোর্ট, ও মাই গড। পাখিও আছে, অনেক অনেক পাখি। ওই যে এই দেখুন বাদুরগুলো ঝুলে আছে, সি এই যে, এই দেখুন সব বাদুর, এগুলো ভর্তি বাদুর। ও মাই গড। আমাদের এখান থেকে উঠবো, ফোর্টের উপর দিকটা উঠবো। বাবা, ইটস ভেরি হাই, দ্য স্টেপস আর ভেরি হাই। তো দেখতেই পাচ্ছেন অনেকটা উঁচু, এখান থেকে সব হেঁটে হেঁটেই ওঠে। বা যখন এই ফোর্টের লোক এক্সিস্ট করতো তখন হেঁটেই সব উঠতো, এদের কাছে কোনো ব্যাপার না এটা। সো এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। তো এখনো উঠছি উপরে, অনেকটা উঁচু, 3 কিলোমিটার, সবে আমি 200 মিটারও আসিনি। তো এই দেখতেই পাচ্ছেন হাঁপিয়ে গেছি, শ্বাস উঠে গেছে, প্রচন্ড হাই। কারণ এখান থেকে এতটা উঠবো আমি, ওই যে উঠছে। যেটা দেখছেন সেটা হচ্ছে ক্যারিদের রাখা হতো এখানে লক করে। পায়রা আছে, এখান থেকে শহরটা আরো ভালো দেখা যাবে। লেটস সি, এই দেখুন পুরো শহরটা দেখা। সো উঠতে এখন আছি, এই হচ্ছে অবস্থা, ঘেমে চান। হ্যাঁ, অবস্থা এখন খারাপ, কারণ অনেকটা উপরে এসেছি। উপরে এসে দেখছি এখানে সারপ্রাইজিংলি এখানে একটা মন্দির, যেখানে শেরাওয়ালি মাতা, শিবজি সবারই মন্দির আছে। স্টান্ট এইটা কি ছিল নিশ্চয়ই না, অথবা পরে হয়তো এটা ক্রিয়েট করা হয়েছে, বাট নাইস প্লেস। মন্দিরটা দেখুন দাদা, মন্দিরটা দেখুন। আমি বসেছি জাস্ট ওই জন্য, তো ঘেমে ঘামে গেছি আর
নিঃশ্বাস এত উঁচু না, বড় বড় স্টেয়ার কেস তো, আর পিছনে টাং টাং করে আওয়াজও হচ্ছে। সো একটু দেখাচ্ছি আপনাকে মন্দিরটা। দেখায় কি সুন্দর একটা ট্রি, নর্মাল একটা বট গাছ। এর উপরে এটা মনে হয় না ছিল, হয়তো হতেও পারে ছিল। আমি উপরে আর উঠলাম না জুতো খুলে। এটা পরেই হয়েছে, উপরে টিন, মানে টিনের শেড ফেড দেওয়া আছে, মা কালীর মন্দির ফন্দির সবই আছে। টেম্পল এখানে খাওয়ার জায়গা আছে, উপরে ক্যান্টিনের মতন খাওয়া যেতে পারে। আর এখানে হচ্ছে সেই মন্দিরটা, এই যে মন্দিরটা। এর উপরে দেখলাম কি আছে দেখি। সিঁড়ি যখন আছে যাওয়া যাচ্ছে, যাই। আমার মনে হয় না এই সিঁড়িগুলো এর আগে এতদিন সব ঠিক করা হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে মনে হয় এখানে একটার পর একটা সিঁড়িই আছে, সব নাম ভালোবাসার সব সংকেত দেওয়া আছে এখানে। এটা মানে উপরে যাওয়ার। সো এটা দিয়ে আমি উপরে যেতে পারবো। বাবা, এই দেখুন কি সুন্দর জায়গা। ফোর্টের এই পথটা, এই হচ্ছে ছাদ আর কি, বেসিক্যালি উপরে ওঠার। এখানেও আছে। সো গাইজ, ওই যে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাই, ওটা হচ্ছে মুখ্য দ্বার যেটা আমি বললাম, বা হচ্ছে ওটা হচ্ছে ফতেহ দরওয়াজা, যেটা 13 ফুট চওড়া। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন আরও। ফতেহ দরওয়াজা বলে এটাকে, যেটা 13 ফুট চওড়া আর 25 ফুট লম্বা। আর এটা আমাদের এই গোলকোন্ডা ফোর্ট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এটা অবস্থিত। এই সাইডটা দেখবো, 4 সাইডে তো খোলা, আমরা তো সবার উপরে না। আর এখানে লাইট ফাইট লাগানো আছে, রাত্রিবেলা জলে। তো দিস ইজ মোর গুড। ও, আমরা এখান থেকে উঠেছি। ও মাই গড, দেখুন কোথায় উঠেছি। আমি এখান থেকে উঠেছি, এখান থেকে হেঁটে 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 পুরোটা উঠেছি। নামতে হবে এখান থেকে। সো যতটা উঠেছি ততটাই নামতে হবে। যাই ওই পার্ট অফ দ্য গোলকোন্ডা ফোর্ট। আমার তো উঠে তো গেছি, নামতেই তো কেমন পিলাটা চমকে যাচ্ছে। যে সিঁড়িগুলো না খুব, মানে ইটস ভেরি, বাংলা কথা ইটস ভেরি বুড়ি না, বাংলা কথায় আমার ফাটছে ভাই নামতে। সিঁড়িগুলো উঠে তো গেছি, বড় বড় সিঁড়ি, বুঝলেন, খুব মানে ও গড সেভ মি। সাথে থাকুন, নেমে আবার যাই ওখানে, আপনাদের তো দেখাতে হবে। সো থাকুন সাথে, রাইট, দেখা যায়। ও না, সিঁড়িটা এখান থেকে নামতে হবে এভাবে। একটা পার্ট, ওটা নাকি রানীদের পার্ট, রাইট। এবার এইখানে যেখানে যাচ্ছি সেখানে তোপটা আছে। আর এখানে অনেকজনের মুখে শুনলাম, এখানে গোলকোন্ডা ফোর্টে এসে যদি চূড়ার উপরে তোপটাই না দেখলেন, একটা পাথর আছে, এটা তুলতে হয়, সহজে কেউ তুলতে পারে না, না দেখলেন তাহলে আর কি দেখলেন। সেখানেই যাচ্ছি, দেখুন পিছনে সেখানে সব সৈন্যরা, মানে সোলজার্সরা থাকতো। মোটামুটি আমি পুরোটাই পাহাড়ে আছি, পাহাড়ের থেকেও মোটামুটি 500 মিটার উপরে আছি। দেখুন পুরো পাথর দিয়ে স্কাল্পচার্ড। আরে ও মাই গড, এখানে তোপ আছে বললো, তোপটা কোথায় আই ডোন্ট নো। এর উপরে একটা মসজিদ আছে, এখানে রেস্ট্রিক্টেড যাওয়া, যেতে দেবে না। কি আছে দেখি, বললো তোপ আছে। তোপটা কি এইদিকে আছে? ডেফিনেটলি এখানে সব উঠেছে, আমি জানি না, কেউ নেই। আমি এবার ট্রাই করে দেখি। এখানে রাস্তা এখন দেখতে পাচ্ছি আছে, তার মানে তোপ ফোপও হয়তো যাওয়ার জায়গা হয়তো আই থিঙ্ক আছে। আমি তো পাহাড়ের কোথায় উঠে যাচ্ছি। হ্যাঁ ডেফিনেটলি এখান থেকে যাওয়া যাবে। পুরো জঙ্গল এখানে, সব মদ ফদ খাচ্ছে। উপরে যাওয়া যাবে
আই থিঙ্ক তোপ আছে, কিন্তু তোপটা যাওয়া আমাদের না অ্যালাউ নেই, বলছে এখানে তো ঠিকভাবে মেনটেনেন্স নেই, যদি ভেঙে ভুঙে পড়ে। আর এখানে অনেকগুলো ফ্যাক্টস আমি জানতে পারলাম, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আগে রাজ জায়গাটা দেখুন, মানে উনি তো কত উপরে উঠেছেন, এবার এখান থেকে উঠে অ্যাটলিস্ট, আর ব্যাগটাও আমার এত ভারী, কিছু উঠে এর মধ্যে আই থিঙ্ক তোপ আছে। সামাল কে যাইয়েগা। উনি উপরে গেছে দেখতে, है ना तोप है ना? हाँ वैसा ही है। আচ্ছা উনি বলছেন এখানে আছে, লেটস সি। আমিও যাই দেখি। আমি এখানে রেখে দিয়েছি, রেখে উঠতে হবে, কেন উঁচু নামতে গেলে পা হড়কে যেতে পারে। তো এইভাবে আপনাদের উঠে কেউ দেখাবে না কোথায় উঠেছি। সি এখানে যাওয়া অ্যালাউড নেই, তাও এসছি। সি এখান থেকে যাওয়া অ্যালাউড নেই, ব্যাগ ওখানে রেখে এসছি। এই জায়গায় কেউ দেখাবে না। এই যে তোপ, সি এটা ডিস্ট্রিক্টের জায়গা, এখান থেকে তোপ ছিল সৈন্যদের মারার জন্যে, আর একদম উপর থেকে গোলকোন্ডা। হ্যাঁ হ্যাঁ সি। সো এই দেখুন, আমি ওর উপরে উঠে গেছিলাম, বাট এটা যাওয়াটা কিন্তু ইল্লিগেল। ক্যামেরা লাগানো আছে, আমি জানি না নিচে ধরবে কিনা, বাট আমি উপরে নিয়ে এসছি। এটা পরে আপনাকে বলছি এক্সপ্লেন। বড় কথা মানে এখানে যে তোপগুলো আছে, এটাই এই ফোর্টটাকে সিকিউর করতো। সবাই তো মানে জানে না ব্যাপারটা। আর সব থেকে বড় কথা আমি নিচে দেখাবো, ওইখানে যদি কোনো ক্ল্যাপ করা হয় না, যদি মানে কি বলে বাংলায়, মানে ক্ল্যাপ কি বলে, তালি বাজানো, যদি তালি বাজানো হয়, সেই আওয়াজটা উপর থেকে, উপরে রাজা থাকতো, তার কাছে চলে আসতো, মানে তারা সতর্ক হয়ে যেত যে হয় কোনো লোক এসছে বা কোনো এনিমির কোনো সতর্কতা। সেই জায়গাটা আমি দেখাবো, সেখানে আমি ছিলাম। আর ওখানে টোটাল 13টা ফোর্ট আছে, ঠিক আছে। আর এখানে টোটাল 2000 সিঁড়ি আছে। যে প্রথমে আমি যেই সাদা মতন বিয়েটা উঠলাম, ওটা উঠতে 1000 স্টেয়ারকেস যে চড়ে আমরা উঠেছি, যেটা 400 মিটার। আর এখানে কোহিনূর ছাড়াও আরও 2-3টে হিরে, যেটা নামটাই মেনশন করে দিচ্ছি, সেটা কিন্তু এখানকার খনিতে পাওয়া গেছিল, যেগুলোও কিন্তু একটাও আর এখানে নেই, সবকটাই নিয়ে চলে যাওয়া হয়েছে। তো ইটস আ ভেরি হিস্টোরিক্যাল প্লেস। 7খানা জিনিস আমি বলে দেবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগে এটা দেখে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে ফোর্টটা, এই ফোর্টের একদম উপরে উঠতে গেলে আমাদেরকে 1000 সিঁড়ি পেরিয়ে উঠতে হবে। সো ইট ইজ আ solidly built rectangular building with only one entrance from its north. Originally planned to use a storehouse, this building was converted into a prison during the reign of Abdul Hassan Qutb Tanha Shah at the year Anno Domini 1672-1787. Okay, বিশাল মন্দির আছে, টপে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি, লেখা আছে জয় শ্রীরাম। মোটামুটি উপর থেকে নেমে এসেছি নিচে। এবার সব থেকে বড় কথা, সেই জায়গাটায় যাব যেখানে নিচে ঢুকতেই একটা পাথর রাখা আছে, যেটাকে তুলতে হয়, মানে যার যা ক্ষমতা অনুযায়ী তুলতে পারবে। আর সেকেন্ড হচ্ছে, ওখানে ক্ল্যাপ করলে উপরে মানে 1000 সিঁড়ি, মানে আরও 200 ফিট 300 ফিট উপরে শোনা যায়, মানে রাজার কাছে সংকেতটা চলে যায়। সেই জায়গাটায় আমি যাচ্ছি। নামার সময় উঠেছিলাম, উপরটা ঘুরিয়ে নিয়ে এসে তারপর আপনাদের কাছে আমি যাওয়ার সময় দেখাচ্ছি। তো স্টে টিউন, ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং। কিন্তু গাইড ম্যাপ অফ ইনার ফ্রন্টিফিকেশন গোলকোন্ডা ফোর্ট, দিস ইজ দ্য গাইড ম্যাপ। এইটা আর্টিফিশিয়াল কাঠ ফাট দিয়ে করা, এটা এগোচ্ছি। আওয়াজ উপর যা রা হ্যায় ক্যা? আচ্ছা, একটু বলে রাখি আপনাদের, এখানে কিন্তু শুধু কোহিনূর হীরা না, এখানে হোপ ডায়মন্ড, দারিউনুর, রিজেন্ট ডায়মন্ড, দ্রেসেন, গ্রিন ডায়মন্ড আর অর্লভ ডায়মন্ডের মতন এত রকমের হীরা এই খনিতে পাওয়া গেছিল। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা তো সেই মুখ্য দ্বার এখানে, আর এর মধ্যে এটা 400 বছর পুরনো একটা আফ্রিকার গাছ আছে, যেটা কিন্তু মাছ দেখতে হবে। পিছনে যে জিনিসটা দেখছেন, প্রথমত এখানে এই তোপটা রাখা আছে, আমি দেখাই যে তোপটা এখানে। আর সেকেন্ড হচ্ছে এই যে সেই জায়গাটা, মানে এটা হচ্ছে দ্বার গেট, এটা এখানে এন্ট্রেন্স, রাইট। এখানে কেউ এলে কোনো শত্রুর কোনো মানে সংকেত হলে ক্ল্যাপ বাজানো হতো,
আর ক্ল্যাপ বাজানোর সাথে উপর থেকে এই ভায়া এই সাউন্ডটা একদম উপরে, সেই যে আমি উঠেছিলাম 1000 সিঁড়ি ভেঙেছে উপরে, টপে রাজার কাছে সংকেত চলে যেত। তো রাজা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেত, আর ওনাদের যে আর্মি ছিল বা সোলজার্সরা ছিল তারাও মোটামুটি রেডি হয়ে যেত, এবার হয়তো শত্রুর কোনো অ্যাটাক হতে পারে, রাইট? তো এটা ভেরি গুড কনসেপ্ট। আর এখানে এলে কিন্তু এটা একবার হাত তালি দিয়ে দেখবেন, আপনি ওখানে যাচ্ছে কিনা তো বুঝতে পারেন, বাট সাউন্ডটা অনেকটা ক্লিয়ার হচ্ছে। বাট এটা সিম্পল অ্যাজ দ্যাট, যে ফাঁকা জায়গা এখানে মারলে আওয়াজটা উপরে মানে ট্রান্সপোর্ট হচ্ছে ব্যাপারটা। তো ইটস ভেরি নাইস থিং আর ভেরি গুড থিং টু ভিজিট, এবং সবাই বাজাচ্ছে, একবার দেখুন। একটা তোপ যেটা এখানে রাখা আছে, সদর গেটেই তোপ একটা রাখা আছে। আর এইখানে ক্ল্যাপ বাজাচ্ছে, এই ক্ল্যাপ বাজালে এই সাউন্ডটা উপরে রিফ্লেক্ট হয়। এই যে ক্ল্যাপ দিচ্ছে এখান থেকে এই সাউন্ডটা উপর দিয়ে চলে গিয়ে একদম রাজার ওই উপরে সংকেত চলে যাবে যে কেউ শত্রু আগমন হচ্ছে। বাজাচ্ছে ক্ল্যাপ, এখানে লেখাও আছে গোলকোন্ডা ফোর্ট ইজ নাও অ্যাক্সেসেবল ইন সায়েন্স। এই যে ক্ল্যাপ, এটা ক্ল্যাপ সাইন, মানে এখানে ক্ল্যাপ করলে এখানে ক্ল্যাপটা করা হয় তার জন্য। আর এখানে আপনি স্ক্যান করে আপনার ল্যাঙ্গুয়েজও আপনি ব্যাপারটাকে বুঝিয়ে দিতে পারেন, রাইট? যার যে ঘোড়া, উট, এরা এখানে বিশ্রাম নিত, রাইট? এই যে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা বিশ্রাম নিত। এখন তো পায়রা প্রচুর হয়ে গেছে দুদিকে, মানে এখানে সৈন্যদের ট্রান্সপোর্টেশনের যে মেথড, যে ক্যামেলগুলো যেটা দেখাই এখানে থাকতো। দেখুন কি সুন্দর, সব এখানে রেস্ট নিত, মানে যুদ্ধর কোনো সংকেত হলে এখান থেকে সব রেডি হয়ে বেরিয়ে যেতে পারতো, রাইট? খুব সুন্দর। উপর নিয়ে নিত, হাতি, ঘোড়া, ক্যামেল সবই তো ছিল না, তো বেসিক্যালি এইভাবেই সব অ্যারেঞ্জমেন্ট করা ছিল। এই সেই পাথরটাই আমি খুঁজছিলাম যেটা তুলতে হয়। এই পাথরটা তোলা খুবই মুশকিল। उठा रहे सही है, 1 2 नहीं हो रहा है ना। मैं देखा सब कोई नहीं उठा पाता ये उससे थोड़ा कितना का अराउंड 200 to 250 ओपन कर रहे हैं, अभी लिफ्ट कर रहे हैं। या कमान ऐसे देखो রকটা দেখলেন, আমি চেষ্টা করলাম ওঠানোর, পারলাম না। তো সেটা হচ্ছে, এটা 225 কেজি, এটা 250 কেজি ওজন। এটা একসময় এটা দিয়ে তলোয়ার বানানো হতো, একটা স্যাম্পেল রাখা আছে, আমরা তুলতে পারছি না, তখন এটা দিয়ে লোকে পেটাতো, মানে যুদ্ধ করতো। তো বুঝতেই পাচ্ছেন কি জিনিস, এটা নিয়ে বেশি ঘাটিয়ে লাভ নেই। আমার তো অবস্থা। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা গোলকোন্ডা ফোর্ট? আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। হায়দ্রাবাদ পার্ল সিটি আমরা বলি, আর হায়দ্রাবাদ ওয়াই হায়দ্রাবাদ ইজ ফেমাস। আমি চারমিনারটা দেখেছিলাম তখনও ঘুরতে এসে জাস্ট ছোট্ট করে, আজকেও তাই, জাস্ট কাজের ফাঁকে এটা দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ সব হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল জিনিস ঘুরতে আর আমার দেখাতে খুবই ভালো লাগে, আমার নিজে দেখতেও খুব ভালো লাগে। যেটা আমার ভালো লাগে সেটা আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানো। তো পিছনে দেখলেন সে পাথরটা তোলার ক্ষমতা কিন্তু আমার, কেন ওখানে অনেকেরই হলো না। তো রাইট, 250 কেজি। আর এই যে এটা দিয়েছে, এটা এক্সাম্পল, এই যে লোহাটা আছে সেই লোহাটাই ইউজ হতো তলোয়ারে, সেটা নিয়ে ওরা তুলে মারপিট করতো। বুঝতেই পারতেন যে কত ক্ষমতা এদের ছিল, রাইট? বাবা আমি হাঁপিয়ে গেছি, আর ওটা তোলার সময় মানে একদম বুকটার মধ্যে লেগে গেছে এমন অবস্থা। সো ঠিক আছে গাইজ, এবার আমি বেরিয়ে যাচ্ছি। তো ছোট্ট ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর সাথে থাকবে। আমি আবার অন্য স্টেটে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ছোট্ট ব্লগ নিয়ে আমি আবার আসছি। ততক্ষণ জন্য টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ পুরোটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওসগুলো প্লিজ পুরোটা দেখবেন। টাটা।